আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, অনেক অনেক গুরুত্বপূর্ণ খবর আছে। সবচেয়ে মজার এবং ইন্টারেস্টিং খবর হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন। তিনি বলেছেন যুদ্ধ এবং যে সমস্ত মানুষকে হত্যা করেছে ইরান তাদের জন্য ক্ষতিপূরণ দিতে হবে। একই সাথে তিনি দাবি করেছেন হরমুজ প্রণালী খোলা আছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন দাবি করছেন যে হরমুজ প্রণালী খোলা আছে এবং ইরানকে ক্ষতিপূরণ দিতে হবে, তখন মার্কিন সিনেটের বিরোধী দলীয় নেতা চাক শুমার তিনি বলেছেন ডোনাল্ড ট্রাম্প যে যুদ্ধ শুরু করেছেন সেই যুদ্ধ হচ্ছে অবৈধ যুদ্ধ এবং অনুমোদনহীন যুদ্ধ। এই অবৈধ যুদ্ধ বন্ধ করতে হবে এবং এই অবৈধ যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হেরে যাচ্ছেন। তিনি ডোনাল্ড ট্রাম্পকে এই যুদ্ধের জন্য আরও বেশ কিছু ব্যাপারে একেবারে সরাসরি দায়ী করেছেন। মার্কিন প্রেসিডেন্ট যখন ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করছেন, তার মানে দাঁড়াচ্ছে যে হরমুজ প্রণালী খোলার ব্যাপারে আমেরিকা এবং ইরানের ভেতরে যে চুক্তির কথাবার্তা হচ্ছিল, ডোনাল্ড ট্রাম্প দাবি করছিলেন যে চুক্তি হয়ে যাচ্ছে, সেই চুক্তির সম্ভাবনা খুব ক্ষীণ হয়ে আসছে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। যার প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে নতুন করে তেলের দাম বেড়েছে এবং শেয়ার বাজারগুলো প্রচণ্ড রকমের অস্থিতিশীল উদ্বেগ এবং উৎকণ্ঠার ভেতরে রয়েছে। এপাশে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার ব্যাপারে ফোন করেছিলেন এবং আলাপ করেছেন। জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জার্মান পররাষ্ট্রমন্ত্রীকে পরিষ্কার করে বলেছেন একটি কথা। সেই কথাটা কি, আমি বিস্তারিত আলোচনায় আনবো সে কথাও। সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকের ভিডিওতে বিস্তারিত কথা বলবো। আশা করি খুবই ইন্টারেস্টিং বিষয়গুলো আপনাদের ভালো লাগবে এবং আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ সাথে থাকবেন। দর্শক, চলুন আমরা বিস্তারিত আলোচনা করি। সর্বপ্রথম আমরা ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য দিয়েই আলোচনা শুরু করি। ডোনাল্ড ট্রাম্প খুব স্পষ্ট করে বলেছেন, তার ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে তিনি বলেছেন এই যে যুদ্ধ চলছে, এই যুদ্ধে যে সমস্ত মানুষ হতাহত হয়েছে এবং ইরান এর আগে আরও বিভিন্ন সময় বিভিন্ন লোকজনকে হত্যা করেছে রাস্তার পাশে বোমা পেতে রেখে, এমনকি ইরানের ভেতরে যে সমস্ত মানুষ মারা গেছে, বিশেষ করে জানুয়ারি মাসে যে বিক্ষোভ আন্দোলন শুরু করেছিল, জ্বালাও পোড়াও নাশকতা ভাঙচুর, সেই সময় প্রচুর পরিমাণে লোক মারা গেছে নাশকতা ঠেকাতে গিয়েও অনেক লোক মারা গেছে। তাদের জন্যও ডোনাল্ড ট্রাম্প ক্ষতিপূরণ দাবি করেছেন এবং তিনি দাবি করেছেন আরেকটা কথা। 2000 সালে ইয়েমেনের উপকূলে আমেরিকার একটি যুদ্ধজাহাজে হামলা হয় এবং তাতে 17 জন নাবিক নিহত হয়। ওই হামলার জন্যও ইরানকে ক্ষতিপূরণ দিতে হবে। অথচ সেই সময় আমেরিকাই দাবি করেছিল, আমেরিকাই বলেছিল এবং দুনিয়ার সবাই বলেছিল যে আল কায়দা এই হামলার জন্য দায়ী। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আল কায়দার সাথে ইরানের কোনোদিন কখনো সম্পর্ক ছিল না, বরং আল কায়দার সাথে ইরানের প্রচণ্ড রকমের শত্রুতা ছিল। আল কায়দা ইরানের যথেষ্ট ক্ষতি করেছে, সেই আল কায়দাকে দায়ী করেছিল মার্কিন প্রশাসন। এখন ডোনাল্ড ট্রাম্প বলছে যে সেই ইউএসএস কোল এই জাহাজে যে হামলা হয়েছিল তার জন্য ইরানকে ক্ষতিপূরণ দিতে হবে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই যে ইরানের সাথে ইসরায়েল এবং আমেরিকার যে যুদ্ধটা হলো, এই যুদ্ধ তো তারাই চাপিয়ে দিয়েছে, এটা তো সবাই জানে, একদম পরিষ্কার চোখের সামনে দেখা যাচ্ছে। এটা আমাকে বলতে হবে না, এটা সবাই জানে যে আমেরিকা এবং ইসরায়েল ইরানের সাথে যুদ্ধ শুরু করেছে। তার আগে তো ইরানের সাথে আমেরিকার আলোচনা চলছিল, সেই আলোচনা চলার ভেতরেই হামলা চালিয়ে দিল। যখন এই হামলা চালিয়ে দিল তখন যুদ্ধ শুরু হলো এবং ইরান পাল্টা জবাব দেওয়া শুরু করলো। তাই ইরানের পাল্টা জবাবে কিছু লোক তো মারা গেছেই, আমেরিকার সেনা মারা গেছেই। প্রশ্ন হচ্ছে আমেরিকা এবং ইসরায়েল যদি ইরানের উপরে যুদ্ধ চাপিয়ে না দিত তাহলে কি ইরান যুদ্ধ করতে যেত না তো। আর ইসরায়েল এবং আমেরিকার হামলায় ইরানের কত মানুষ মারা গেছে আমরা তো দেখতেই পাচ্ছি। তারা যেখানে যায় সেখানে একদম বিরান ভূমি করে দেয়, মানুষ একদম সাফ করে ফেলে মেরে। গাজাতে হয়েছে, লেবাননে হচ্ছে, ইরাকে হয়েছে, আফগানিস্তানে হয়েছে, সিরিয়ায় হয়েছে, লিবিয়ায় হয়েছে,
হয়নি কোথায়, যেখানে গেছে সেখানে। ভিয়েতনামে কত মানুষ মারা গেছে, জাপানে কি করেছে, হিরোশিমা নাগাসাকিতে আমেরিকা। তাদের বৈশিষ্ট্য তো এটা, যুদ্ধের বৈশিষ্ট্য হচ্ছে বিপুল পরিমাণে মানুষ মারো। যেখানে যুদ্ধের জন্য দায়ী তারা, এবং এই তো আমেরিকার সিনেটের যে সংখ্যালঘু দলের নেতা অর্থাৎ বিরোধী দলীয় নেতা চাক শুমার, তিনি কি বলেন, এই যুদ্ধ শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প, এবং এইটি চাক শুমার বলছেন এটি অবৈধ যুদ্ধ, অনুমোদনহীন যুদ্ধ, মার্কিন কংগ্রেস থেকে অনুমোদন নেওয়া হয়নি, সেই কারণে অবৈধ যুদ্ধ এটা। এবং তিনি এক্সে দেয়া পোস্টে বলেছেন বারবার, যতটা বাক্য লিখেছেন ততবারই অবৈধ যুদ্ধ বলেছেন, যে এটি অবৈধ যুদ্ধ, এই অবৈধ যুদ্ধ এখনই বন্ধ করা দরকার। ডোনাল্ড ট্রাম্প এই অবৈধ যুদ্ধে হেরে যাচ্ছে, এবং এই অবৈধ যুদ্ধের কারণে আমেরিকার জনগণ ভীষণভাবে কষ্টে পড়েছে, তাদের জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে, জিনিসপত্রের দাম বেড়ে গেছে, এবং এই অবৈধ যুদ্ধ আমেরিকার সেনাদের জীবন ঝুঁকির মুখে পড়েছেন। চাক শুমার এই কথাগুলো বলেছেন, যতবার বলেছেন যুদ্ধের কথা ততবার বলেছেন অবৈধ যুদ্ধ। সেখানে ডোনাল্ড ট্রাম্প যদি ইরানকে দায়ী করার চেষ্টা করে, তখন সেটা একটা হালকা কথাবার্তা হয় না, একজন প্রেসিডেন্ট সুলভ কথাবার্তা এটা। অবশ্যই ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে অনেকেই প্রেসিডেন্ট সুলভ কথাবার্তা হয়তো আর প্রত্যাশা করেন না, কারণ তার পক্ষে হয়তো সেগুলোর বলা সম্ভব না। নানান রকমের বিতর্কিত কথাবার্তা বলেন, উল্টাপাল্টা কথা, কোনটা প্রেসিডেন্টের সাথে মানায় কোনটা মানায় না, এ সমস্ত বিষয়গুলো হয়তো তিনি আসলে ভাবেন না, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময়। তো সেক্ষেত্রে তিনি যে দাবি করেছেন এটা জাস্ট কথা পিঠে কথা বলতে হয় তাই। ইরান যেহেতু আমেরিকার কাছে ক্ষতিপূরণ দাবি করেছে এবং তারা দিতে রাজিও হয়েছিল, এখন চুক্তি হয়তো হরমুজ নিয়ে হবে না, তার হাতে বের হয়ে যাওয়ার কোনো পথও নেই। চাক শুমার একথাও বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প এমন এক অবৈধ যুদ্ধে জড়িয়েছেন এবং অযৌক্তিক যুদ্ধে, এই যুদ্ধ থেকে তিনি আর বেরিয়ে যাওয়ার কোনো পথ পাচ্ছে না, তার হাতে কোনো পথ নেই। তো ডোনাল্ড ট্রাম্প যেহেতু কোনোভাবেই যুদ্ধ করেও পারছেন না, কূটনীতিতেও পারছেন না, আবার যুদ্ধ বাদ দিয়ে চলেও যেতে পারছেন না, এই অবস্থায় এখন একটা গান শুরু করে দিল যে ইরানকেও ক্ষতিপূরণ দিতে হবে, ইরানকেও ক্ষতিপূরণ দিতে হবে। এটা কোনো অর্থবহ কথা হতে পারে না প্রেসিডেন্টের কাছ থেকে। বরং চাক শুমার যেটা বলেছেন যে কথাগুলো, সেই কথাগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেগুলোর একটা আলাদা মর্যাদা আছে। ডোনাল্ড ট্রাম্প একই সাথে বলেছেন হরমুজ প্রণালী খোলা আছে। হরমুজ প্রণালী খোলা আছে কি বন্ধ আছে তা আমরা দেখতে পাচ্ছি না। গতকালকে অর্থাৎ সোমবার 10ই আগস্ট সোমবার হরমুজ প্রণালী দিয়ে মাত্র 6টি জাহাজ চলাচল করেছে। তার আগে কয়েকদিন গড়পড়তা 8 থেকে 15টা জাহাজ চলাচল করেছে, আর সেখানে গতকাল 6টা আরও কমে গেছে। জাহাজ চলাচল কমে যাওয়া মানেই তেল গ্যাস কম যাচ্ছে সারা বিশ্বে। সারা বিশ্ব তো কলাপস করবে, অর্থনৈতিক মন্দা আসলো বলে যা পরিস্থিতি, এবং সারা বিশ্বে জনজীবন একদম মানে বিপন্ন হয়ে যাওয়ার মতো অবস্থা হবে। তো তেল জ্বালানি না থাকলে কি মশকরা নাকি? এরই মধ্যে নতুন করে আবার তেলের দাম বেড়েছে। আজকে এই তেলের দামের খবর হচ্ছে, আমরা মনে হয় গতকাল বা পরশু $84 বলেছিলাম সর্বশেষ, আজকে $88 উপরে চলে গেছে ব্রেন্ট ক্রুডের দাম। আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম $82.52 প্রতি ব্যারেল। তেলের দাম বাড়ছে, জাহাজ চলাচল নেই, এবং আমেরিকা আর ইরানের মধ্যে চুক্তির সম্ভাবনা খুবই ক্ষীণ হয়ে গেল। এখন এখান থেকে যদি আমেরিকা ব্লকেড না সরিয়ে এবং তার ঘাঁটি তার সেনাদেরকে না সরিয়ে নেয়, তাহলে মনে হচ্ছে ইরান আমেরিকার ঘাঁটিগুলোর উপর আমেরিকার উপর আবার হামলা চালাবে, এবং তারই একটা দিক নির্দেশনা সম্ভবত ইরানের সর্বোচ্চ নেতা দিয়েছেন। এদিকে হরমুজ প্রণালী খোলার ব্যাপারে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেলফুল তিনি ফোন করেছিলেন, আলোচনা করেছেন। সেখানে আব্বাস আরাকচি একদম সুস্পষ্ট করে বলেছেন, আমেরিকা এবং ইসরায়েল যেহেতু যুদ্ধটা শুরু করেছে, তারা যুদ্ধ চাপিয়ে দিয়েছে, এবং তার কারণেই এই হরমুজ প্রণালী এলাকায়, অর্থাৎ আমেরিকা এবং ইসরায়েলের যুদ্ধের কারণেই হরমুজ প্রণালী এলাকায় নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে। আমেরিকা এবং ইসরায়েল যখন আগ্রাসন বন্ধ করবে, তখন এই নিরাপত্তাহীনতা চলে যাবে এবং হরমুজ প্রণালী খোলা হবে। তার আগে আসলে খোলার কোনো স্কোপ নেই, সুযোগ নেই। আর যদি আমেরিকার সাথে এই ব্যাপারে আলোচনা করতে হয় বা চুক্তি করতে হয় বা কোনো হরমুজ প্রণালী খোলার কার্যকর ব্যবস্থা করতে হয়, তাহলে আমেরিকাকে আগেই ইসলামাবাদ সমঝোতা স্মারক
মেনে চলতে হবে, ওইটা পুনর্বহাল করতে হবে। একই সাথে আব্বাস আরাকচি এও বলেছেন হরমুজ প্রণালী এলাকা থেকে আমেরিকার নৌ অবরোধ প্রত্যাহার করতে হবে, তা না হলে হরমুজ প্রণালী খোলার কোনো সুযোগ নেই। এই ব্যাপারে আব্বাস আরাকচি জার্মান পররাষ্ট্রমন্ত্রীকে আর একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যেহেতু আমেরিকা এবং ইসরায়েলের আগ্রাসনের কারণে হরমুজ প্রণালী এলাকায় এই নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে এবং হরমুজ প্রণালী এলাকা বন্ধ হয়েছে, সেক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এই যুদ্ধের জন্য আমেরিকাকে দায়ী করা এবং তার উপর চাপ সৃষ্টি করা যাতে হরমুজ প্রণালী এলাকা থেকে নৌ অবরোধ তুলে নেয়। তো সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাইছি। আলোচনা শেষের আগে আমি আপনাদের কাছে জানতে চাই, ডোনাল্ড ট্রাম্প যে বললেন যে ইরানকে ক্ষতিপূরণ দিতে হবে, এটা কি শুধুই মাত্র কথার কথা নাকি আসলে এই কেন্দ্রিক কোনো চাপ সৃষ্টি করতে পারে এবং এক ধরনের জটিলতা সৃষ্টির চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? আপনাদের কি মনে হয়? এবং এই কথা বলে কি তিনি ইরানের যে দাবি, ক্ষতিপূরণের দাবি, সেই দাবিকে আরও একটু হালকা করে দেওয়ার চেষ্টা করছেন কিনা? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।